বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টার সময় এভারকেয়ার হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর এবং দীর্ঘদিন ধরে তিনি এভারকেয়ার হাসপাতালেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থা থাকাকালীনই তিনি আজকে সকাল ৬টায় তিনি ইন্তেকাল করেছেন এবং তার ইন্তেকালের পরপর এই খবরটি যখন বগুড়ার নেতাকর্মীদের মাঝে আসে তখন কিন্তু শোকে বিহ্বল হয়ে পড়ে এখানকার নেতাকর্মীরা এবং তারা পরপরই তারা কিন্তু দোয়া মাহফিল অনুষ্ঠান করেছেন এবং তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এবং বিভিন্ন স্থান থেকেই কিন্তু নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছেন, জেলা বিএনপি অফিসের সামনে জড়ো হচ্ছেন এবং তারা কিন্তু শোকে কাতর হচ্ছেন। অনেকে তারা কান্নায় ভেঙে পড়ছেন এবং তিনি পরপর তিনবারে যে প্রধানমন্ত্রী, তিনি তিনবারে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যে শাসন, যে জনগণের কাজ করেছেন এটি তারা ভুলতে পারছেন না এবং দেশমাতা হিসাবে তারা অভিহিত করেন। এখানে আমরা দেখছি সকাল থেকে জেলা বিএনপি অফিসের সামনে যুবদল, ছাত্রদল এবং বিএনপি নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা শোক, যে তাদের ভিতর যে শোক রয়েছে সেই শোকের বহিঃপ্রকাশ অনেকের মধ্যে দেখা গেছে। অনেকে কান্নায় ভেঙে পড়েছেন। বর্তমানে এই বিএনপি অফিসের সামনে, জেলা বিএনপির অফিসের সামনে জেলা যুবদলের সভাপতি রয়েছেন জাহাঙ্গীর ভাই, তিনি আমাদের সাথে কথা বলবেন। আজকে যে বেগম খালেদা জিয়া দেশনেত্রী মারা গেছেন, এই ব্যাপারে আপনাদের কর্মসূচি কী কী রয়েছে, 7 দিনব্যাপী যে কর্মসূচি কী কী রয়েছে এবং দোয়া মাহফিল এবং তার জীবন নিয়ে আপনাদের কিছু বলা থাকলে একটু বলবেন। তাই আমাদের সকাল থেকে আপনারা দেখছেন আমরা পার্টি অফিসে আছি। আমাদের বিভিন্ন কর্মসূচি সেন্ট্রাল থেকে যে 7 দিনের কর্মসূচি দিচ্ছে এটা চলমান রয়েছে। আমাদের বগুড়াতে আমাদের পার্টি অফিসে মিলাদ এবং কি জাতীয় পতাকা, দলীয় পতাকা অর্ধনির্মিত কালো পতাকা উত্তোলন স্কুলে শেষ হয়েছে এবং বা জোহর আমরা দোয়া খায়ের করা হয়েছে বায়তুল সেন্টার রহমান মসজিদে এবং কন্টিনিউয়াস 7 দিন আমাদের দলীয় কার্যালয়ে প্রোগ্রামগুলো চলবে। আর আমাদের যেমন এখন এই মুহূর্তে প্রায় আমাদের অনেক নেতাকর্মী রাস্তায় রয়েছেন তার জানাজা অংশগ্রহণ করার জন্য। আমি নিজেও বের হয়েছি, এখনই চলে যাব, আমরা সবাই যাব। আর বগুড়াবাসী আমাদের সবাই রাস্তায় রয়েছেন, অনেকে যাচ্ছেন, অনেকে যাবেন। বগুড়া থেকে হাজার হাজার লোক আপনার জানাজা অংশগ্রহণ করার জন্য রওনা দিয়েছেন, যাবেন না জানাজাতে আগামীকাল বা জোহর মানিক মিনি এভিনিউতে বগুড়াবাসী উপস্থিত থাকবে, তাকে শেষ বিদায় জানাবে। শহীদ জিয়াউর রহমানের মাজারে তার সমাধি হবে, সেখানে সবাই উপস্থিত থাকবে এবং কন্টিনিউ আসা তার জন্য দোয়া চাই। আমরা দেশবাসী এবং বগুড়াবাসীর কাছে দোয়া চাই আমাদের নেত্রী যাতে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মোকাম দান করে। এবং এই যে আমাদের সামনে জেলা যুবদলের সভাপতি, তিনি কান্না অশ্রু নয়নে তিনি বলছিলেন যে আসলে বেগম জিয়া বগুড়াবাসীর জন্য এবং সারা দেশের জন্য যে ভূমিকা রেখেছিলেন এবং তিনি আপসীর নেত্রী হিসেবে গড়ে উঠেছিলেন সেই কথা জানাচ্ছিলেন। আর এখান থেকে অনেক নেতাকর্মী কিন্তু ইতোমধ্যেই তারা রাস্তায় রয়েছেন, কালকে জানাজায় অংশগ্রহণ করবেন এবং বগুড়া থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবেন বলে এখান তার ধারণা করছেন। এবং কালকে যে ঘোষণা এসেছে যে মানিক মিয়া এভিনিউর সামনেই এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়েছিল এবং শহীদ জিয়াউর রহমানের যে কবরস্থান রয়েছেন সেখানে কিন্তু বেগম খালেদা জিয়ার যে কবরস্থ দাফন করা হবে সেখানেই। আর এই যে কর্মসূচি রয়েছে, 7 দিনব্যাপী যে কর্মসূচি রয়েছে, এখানকার বিএনপি, যুবদল, ছাত্রদল সবাই কিন্তু বেগম জিয়ার জন্য তারা দোয়া চাচ্ছেন এবং যে কর্মসূচি রয়েছেন সেই কর্মসূচিগুলো পালন করবেন। এইভাবে কিন্তু যে দীর্ঘদিনের যে প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, তিনি যে এখানে ছিলেন, বিএনপির হাল ধরেছেন, দুঃসময়ে হাল ধরেছেন এবং যে 1/11-এর সময় তার যে কঠোরতা, তার আপোষহীনতা এখানকার উজ্জীবিত করেছে বাংলাদেশের মানুষকে। তার সাথে সাথে যে জিয়াউর রহমানের যে সৈনিক রয়েছেন, বিএনপি যারা সৈনিক রয়েছেন, তারা কিন্তু অনুপ্রেরণা পেয়েছিলেন। এবং কিছুদিন আগে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে এসেছেন এবং তিনি এসে কিন্তু তার মায়ের কাছে গিয়েছেন এবং তাকে দেখতে গিয়েছেন এভারকেয়ারে এবং তিনি বারবারই খোঁজখবর রাখছিলেন এবং আজকেও গত রাতেও কিন্তু কয়েকবার তিনি গিয়েছেন এবং আজকেও মৃত্যুর খবরটি জানার পরে তিনি কিন্তু তার পরিবার কান্নায় ভেঙে পড়েছেন এবং গিয়েছেন এবং বিএনপি নেতাকর্মীদের সাথে দফায় দফায় মিটিং করেছেন। কালকের যে তার জানাজা অনুষ্ঠিত হবে সেখানেও কিভাবে জানাজা হবে এবং কারা থাকবেন সব কিছু নিয়ে
তার সাথে সলা পরামর্শ সবসময় করা হচ্ছিল বিএনপি নেতাকর্মীরা এবং ঠিক কালকে জোহরের নামাজের পরেই কিন্তু তাকে দাফন করা হবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের স্থানের পাশেই তাকে কবর দেওয়া হবে। তো এইভাবে যে একটা যুগের প্রায় 80 বছর ধরে তার জীবন ইতিহাস যে ছিল, প্রধানমন্ত্রিত্ব ছিল এবং বিএনপির হাল ধরার যে দুঃসময়ে যখন 90-এর আন্দোলন গণ আন্দোলন থেকে আরম্ভ করে এই 1-11 সবসময় কিন্তু বিএনপির তিনি পাশে থেকেছেন এবং নেতাকর্মীদের সাহস জুগিয়েছেন এবং বিএনপিকে ধরে রেখেছেন। সেই নেত্রী, আপসীর নেত্রী কিন্তু আজকে তিনি মারা গেছেন, ইন্তেকাল করেছেন। কালকে তার জানাজা অনুষ্ঠিত হবে, এই জন্য সবার কাছে তারা দোয়া চেয়েছেন। বিএনপি, ছাত্রদল, যুবদল এবং সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা সবাই দোয়া চেয়েছেন, তিনি যেন বেহেশত, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, এইভাবে দোয়া কামনা করেছেন। তো এই ছিল আমার কাছে বগুড়ার নেতাকর্মীদের মাঝে যে শোকের ছায়া তার সর্বশেষ।